হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা খেলে এই প্রচণ্ড গরমে লুও লাগবে না আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা একটু টক টক লাগে আর দারুণ টেস্ট হয়। তো আমরা জানি টক খেলে কিন্তু গরমের থেকে আমাদের লু লাগা থেকে টক আমাদের রক্ষা করে। তো এর জন্য আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে হাফ কাপ বেসন, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য হিং নিলাম। এবারে এই বেসনের মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটাকে তৈরি করার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এদিকে একটা তড়কা প্যান ওভেনে বসিয়ে এতে দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি আর সামান্য একটু দিলাম কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবারে এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে আমি ঠান্ডা হতে দিলাম। ততক্ষণ আমি 1 কাপ মতো টক দই নিয়ে নিচ্ছি, ফ্রেশ টক দই। এটা একটু ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলা, হাফ চামচ বিট লবণ, হাফ চামচের একটু কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি জল দিয়ে এর যে ঘনত্বটা এরকম হবে, একটু পাতলা, ততটা জল দিয়ে দিলাম। তারপরে জলটা খুব ভালো মতো মিক্স করে এদিকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিক্সিতে একটু দানা দানা মতো করে ঘুরিয়ে নিলাম। মশলাটা রেডি। এবারে এই মশলার থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দিলাম এই যে দইয়ের যে ঘোলটা তৈরি করেছিলাম তার মধ্যে। এবারে এই মশলাটাকে ভালো মতো মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি দিলে টেস্টটা দারুণ আসবে। এবার ধনেপাতা দেওয়ার পরও আরও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দর করে মিক্স করে নিয়ে এটা একটা দারুণ টেস্টি একটা দইয়ের ঘোল তৈরি হয়ে গেল। এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল আর 1 পিঞ্চ মতো দিলাম বেকিং সোডা। এবারে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। তো বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো ফেটিয়ে নেওয়ার পরে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তেল গরম করে এতে আমি এরকম ছোট ছোট করে ফুলকিগুলো ভেজে নিলাম বেসনের। এবারে এই ফুলকিগুলো তেল থেকে তুলে হালকা একটু গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। ওভেনটা অফ আছে। তো গরম জলের মধ্যে দেওয়ার পরে আমি এগুলোকে জল গরম ছিল বলে আমি চামচে করে চেপে চেপে জলটাকে ফেলে দিয়ে ফুলকিগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে এই যে দইয়ের দারুণ টেস্টি একটা ঘোল তৈরি করে রেখেছিলাম এই সম্পূর্ণ ঘোলটা আমি এই ফুলুরির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ফুলুরিগুলো এতটাই ফ্লাফি হয়েছে যে এই দইয়ের ঘোলটা দেওয়ার পরে উপর দিকে উঠে আসছে। এবারে এর মধ্যে ভাজা মশলা, বিট লবণ, চাট মশলা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাতেই কিন্তু দারুণ টেস্টি হবে। আর এই যে টক টক ভাব থাকে আমাদের লু লাগা থেকেও রক্ষা করবে। তো এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ।